আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো চিংড়ি মাছ এবং শিরল দিয়ে কিভাবে লতি রান্না করা হয়। তার জন্য আমি নিয়েছি ১ কেজি পরিমাণ লতি, ২৫০ গ্রাম বড় চিংড়ি এবং ১২৫ গ্রাম শিদল ভিজা শুটকি, ৮ থেকে ১০ টি রসুনের কোয়া, সাথে একটি পেঁয়াজ। এবার আমি পরিষ্কার পানি দিয়ে সবগুলো উপকরণ একে একে ধুয়ে নিব। চিংড়ি মাছ এবং শিদল দিয়ে লতি রান্না আমার খুব একটা পছন্দের খাবার। যারা চিংড়ি মাছ শিদল দিয়ে লতি রান্না করে একমাত্র তারাই জানে এই খাবারটা কত আকর্ষণীয়, কত সুস্বাদু। আমার অত্যন্ত পছন্দের একটি রান্না, তাই আমি এই রান্নাটি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আশা করি এভাবে আপনারা রান্না করলে আপনাদের ভালো লাগবে। আমি এখানে সবগুলো উপকরণ একে একে ধুয়ে নিয়েছি। এখন আমি রসুন এবং পেঁয়াজটাকে থেতো করে নিচ্ছি। আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বাটিতে উঠে নিলাম। তারপরে আমি চুলায় চলে গেলাম। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। যেই হাঁড়িতে আমি শিতলগুলো সিদ্ধ করব, তার জন্য আমি কিছু পানি দিয়ে দিলাম। তারপর আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নিলাম। এখানে পানির কোনো পরিমাণ লাগবে না, পানি কম বেশি হলে সমস্যা নাই। এটা আমি তরকারির ঝোলে ব্যবহার করব। আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটি চুলায় বসিয়ে দিলাম এবং সেই হাঁড়িতে আমি লতিগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সিদ্ধ করা যে পানিটা ছিল শিদলের ভেজা শুটকি, সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আবারও এই শুটকিটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই পানিটাকে আবারও আমি দিয়ে দিব, লতির উপরে দিয়ে দিয়েছি যাতে ভালো একটা ঘ্রাণ আসে। তারপরে আমি থেতো করা রসুন, পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম ১ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, ২ চা চামচ মরিচের গুঁড়ো এবং ২ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢাকার পর প্রায় ১০ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় ১০ মিনিট পর আবার ফিরে আসলাম, নেড়ে ছেড়ে দিলাম। এই পর্যায়ে আমার লতিগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম ওই চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে এসেছে। আমার প্রায় ২০ মিনিট সময় নিয়েছে রান্নাটা করতে। আপনারা যতক্ষণ পর্যন্ত লতিটা সিদ্ধ হয়ে না আসছে, চিংড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ঝাল করে নিবেন। যখন সিদ্ধ হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। আমার রান্না তো এই পর্যায়ে শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন।